আগ্রা মানেই কিন্তু তাজমহল। আর আজকে আমরা সেই তাজমহলের শহরেই বেরিয়ে পড়ব। আর এই আগ্রার তাজমহল নিয়ে আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলে অনেকের অনেক ভিডিও দেখে ফেলেছেন, কিন্তু আজকে আমরা তাজমহল ছাড়াও আগ্রার আরও বিশেষ যে আকর্ষণীয় স্থানগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখে নেব। আর যেগুলো না ঘুরলে আগ্রা ট্যুর কিন্তু কমপ্লিট হয় না, এবং প্রত্যেকটি স্থানই কিন্তু ঐতিহাসিক স্থান। তো চলুন কথা না বাড়িয়ে আমরা বেরিয়ে পড়ি আগ্রা ভ্রমণের উদ্দেশ্যে, এবং একদম কমপ্লিটভাবে আপনাদেরকে আমি গাইড করব কীভাবে আপনারা এই আগ্রা ট্যুরটা করবেন, কলকাতা থেকে যাবেন এবং সম্পূর্ণ ট্যুর করে কলকাতা কীভাবে আপনারা ফিরবেন, আর খরচই বা কত হবে, আর কোথায় থাকবেন, কি কি দেখবেন, সমস্ত জিনিস নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। এবারে বলি আপনারা আগ্রা পৌঁছাবেন কিভাবে। দেখুন, আগ্রা ট্যুর কিন্তু দুরকমভাবে করা যায়। এক হচ্ছে হরিদ্বার, দিল্লি, বৃন্দাবন হয়ে কিন্তু আগ্রা আপনি ট্যুর করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন কলকাতা থেকে সরাসরি আগ্রা ট্যুর করবেন সেটাও আপনি করতে পারেন। আমি যেমন হরিদ্বার, দিল্লি, বৃন্দাবন ঘুরে আগ্রা আমি পৌঁছেছিলাম। আপনারা চাইলে কিন্তু কলকাতা থেকে আমি শিয়ালদা থেকে রাত 10:35 আজমেরশ্বরী এক্সপ্রেস ধরে আপনি কিন্তু পরের দিন সন্ধ্যে 6:40 আগ্রা পৌঁছে যেতে পারেন। সেখানে পৌঁছে আপনি একটি অটো, টোটো অথবা যে কোনো রিজার্ভ গাড়ি করে আপনি পৌঁছে যেতে পারেন আপনার নির্ধারিত বুক করা হোটেলে। আমি যেমন একটা অটো বুক করেছিলাম, তাতে আমরা 4 জন ছিলাম, 150 টাকা কিন্তু আমাদের খরচা পড়েছিল। এবারে বলি আপনারা আগ্রা পৌঁছে আপনারা থাকবেন কোথায়। দেখুন, আগ্রাতে থাকার জন্য সবথেকে ভালো এরিয়া হলো তাজগঞ্জ এরিয়া, যেটা কিনা আগ্রার একদম তাজমহলের কাছাকাছিতেই পড়ে। আর এই তাজগঞ্জ এরিয়াতে আপনি কিন্তু 1000 থেকে 3000 টাকার মধ্যে অনেক ভালো ভালো হোটেলই পেয়ে যাবেন। আপনি চাইলে অনলাইনে মেক মাই ট্রিপ, গোয়া ইভো থেকেও আপনি বুক করতে কিন্তু পারেন এই সমস্ত হোটেলগুলো। আমি যেমন গোয়া ইভো থেকে বুক করেছিলাম হোটেল তাজ। এই তাজ ইন হোটেল কিন্তু আমার খরচা পড়েছিল 3000 টাকা, যার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। আপনি চাইলে এর থেকে কমেও কিন্তু অনেক হোটেলই আপনি অনলাইনে পেয়ে যাবেন। তো যে কোনো একটি হোটেল আপনি বুক করুন, কিন্তু অবশ্যই মাথায় রাখবেন সেই হোটেলটি যেন তাজগঞ্জ এরিয়াতে হয়, তাহলে কিন্তু আপনার তাজমহল যাতায়াতের যে আপনার গাড়ি ভাড়া অনেকটাই কম পড়বে। আর অবশ্যই মাথায় রাখবেন তাজমহলে কিন্তু ঢোকার একটা এন্ট্রি ফিস আছে, যেটা কিন্তু 50 টাকা। আর আপনি যদি তাজমহলের একদম সামনে গিয়ে তাজমহলের ভেতরে ঢুকতে চান, তার এন্ট্রি ফিস কিন্তু আরও 200 টাকা, অর্থাৎ 50 এবং 200 টোটাল 250 টাকা। আর তাজমহলে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন বিকেল 5টার আগে যাওয়ার, কারণ ওখানে চেক ইনের অনেক ব্যাপার থাকে, এবং 5টা বেজে গেলে কিন্তু অন্ধকার হয়ে গেলে তাজমহলে কিন্তু আর প্রবেশ করতে দেওয়া হয় না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। প্রথম দিন তো তাজমহল দেখে আপনার দিন কমপ্লিট। পরের দিন সকালবেলা আপনি সকাল সকাল ব্রেকফাস্ট সেরে কিন্তু বেরিয়ে পড়বেন ফতেপুর সিক্রির উদ্দেশ্যে। প্রায় 2500 থেকে 3000 টাকার মতো গাড়ি ভাড়া নেবে। অটোতে গেলে সেটা নেবে হয়তো 1800 থেকে 2000 টাকা। ফতেপুর সিক্রি অবশ্যই যাবেন। ফতেপুর সিক্রি না গেলে কিন্তু আগ্রা ট্যুর আপনার কমপ্লিট হবে না। কাজেই ফতেপুর সিক্রি অবশ্যই যাবেন। এখানে গিয়ে একটি গাইড অবশ্যই নেবেন, যার চার্জ কিনা বার্গেটিং করে ঠিক করা হয়, এবং এখানেও কিন্তু একটি এন্ট্রি ফিস আছে। ফতেপুরে কিন্তু অনেক কিছু জানবার আছে, আমরা যেগুলো বইতে পড়েছিলাম, যে দেওয়ানি আম, দিন ইলাহি, তারপরে পঞ্চকেল্লা, অনেক কিছু জানবার আছে। কিন্তু আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দেখুন যে জিনিসগুলো। এইটা হচ্ছে আকবর যেই ঘরে থাকতো, সেই আকবরের মহল। এই যে, আর এই যে উপরের যে মাচার মতো করা রয়েছে, এটা হচ্ছে আকবরের শোবার জায়গা। ওইখান থেকে আকবরের জানলা যে রয়েছে রোদ্দুর আসতো। এবার ভাবতেই পারেন যে এখানে তাহলে আকবর উঠতো কী করে। এইখানে কিন্তু সিঁড়ি করা হতো, সেই সিঁড়ি দিয়ে কিন্তু আকবর উঠতো। আকবর ওঠার পর সেই সিঁড়ি আবার নামিয়ে নেওয়া হতো, যাতে কেউ অ্যাটাক করতে না পারে। তো এই হচ্ছে আকবরের শোবার জায়গা, আর এই হচ্ছে আকবরের মেহেল। যদি কেউ আসতো তো ওই সোজা দরজা দিয়ে আসতে হতো। দরজার হাইটটা ডেফিনেটলি ছোট, তার একটাই কারণ, মাথা নিচু করে তাকে আকবরের কাছে তারপর কিন্তু তার মহলে ঢুকতে হতো। এই এরকম বাসে করে কিন্তু আপনাদের ফতেপুর সিক্রি ঘোরাবে। এই বাস চলে এসছে আমাদের। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি বুলন্দ দরওয়াজার সামনে ফতেপুর সিক্রিতে। ফতেপুরে হচ্ছে এই বুলন্দ দরওয়াজা। স্টোরিটা মোটামুটি সবাই জানেন যে বুলন্দ দরওয়াজার মাহাত্ম্যটা কি আছে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে কতটা হাইট দরজার, দেখুন একবার। এই হচ্ছে দরজার হাইট, পুরো লাল পাথরে তৈরি। আর ওই হচ্ছে মেন একদম দরজার এন্ট্রান্স। আমি যাবো, ব্যাক ক্যামেরা দেখাবো। দরজার ডিপ আমাদের 1 হাত। দরজার যে ডিপটা আছে পুরো 1 হাত ডিপ। এই দরজা ভেঙে
যুদ্ধ করা শত্রুপক্ষের পক্ষে ইম্পসিবল ছিল, সেই জন্য নাম বুলন্দ দরওয়াজা। আর সবথেকে একটা বড় জিনিস, এই দরজার সামনে থেকে দাঁড়িয়ে কিন্তু আকবর গোটা গ্রামকে ফলো করতেন। দেখুন এই ব্যাক ক্যামেরা দেখাচ্ছে একবার আপনাকে। এই হচ্ছে বুলন্দ দরওয়াজা, এই যে বুলন্দ দরওয়াজা। আর এখান থেকে কিন্তু পুরো গ্রামকে ফলো করতেন আকবর। এই যে দেখা যাচ্ছে পুরো গ্রাম কিন্তু এখান থেকে দেখা যায়। দেখুন এখানে দাঁড়িয়ে পুরো গ্রামকে ফলো করা যায়, দূর দূরান্ত দেখা যেত। ফতেহপুর সিক্রি দেখবার পর লাস্ট যে পয়েন্টটা বাকি থেকে যায় সেটা হচ্ছে আগ্রা ফোর্ট। আর এই আগ্রা ফোর্ট কিন্তু আপনি ফতেহপুর সিক্রি দেখে যখন রেলওয়ে স্টেশনে ফেরার ট্রেন ধরবেন সেই পথেই কিন্তু আগ্রা ফোর্টটা আপনি দেখে নিতে পারেন। এখানেও একটি এন্ট্রি ফিস আছে 50 টাকা, এবং এখানেও কিন্তু গাইড আপনার নিলে পরে অনেকটাই হেল্প হবে এই আগ্রা ফোর্টটি ঘুরে দেখে তার ইনফরমেশনটা আপনার পেয়ে যেতে। কাজেই চেষ্টা করবেন একটি গাইড নিয়ে নেওয়ার। তো এই ফতেহপুর সিক্রি দেখবার পর এবারে আমরা আসলাম আগ্রা ফোর্টে। আগ্রা ফোর্টে কিন্তু 50 টাকা এন্ট্রি ফিস। বেশ সুন্দর একটা ফোর্ট, সবে ঢুকে পড়েছি। আর প্রত্যেকটা জায়গায় দিল্লির লালকেল্লা বলুন, আমাদের আগ্রার ফোর্ট বলুন, মানে দুটো জিনিস একই রকম প্রায়, কিন্তু স্পেসের ডিফারেন্ট আছে, কারুকার্যের ডিফারেন্ট আছে। ওই জন্য দুটো জায়গায় ভিজিট করার দরকার আছে, সেই জন্য আমরা চলে এসেছি। চলুন আগের দিকে যাই। গাইড বাইরে পাওয়া যায়, কেউ 200, কেউ 500, কেউ 1000 অব্দি রেট নিচ্ছে। চাইলে নেবেন, না চাইলে নিজে নিজে ঘুরতে পারেন। প্রত্যেক জায়গায় কিন্তু ডিরেকশন আলাদা আলাদা করে দেওয়াই আছে। এই ছিল আগ্রা ট্যুর সম্পর্কে আমার একটি সম্পূর্ণ বিবরণ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এবং পরের ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন।